আমাদের জীবন তো আমরা সুন্দরভাবে কাটিয়ে দেই, তাই না? সুন্দরভাবে আমরা খাবার পাই, সুন্দরভাবে আমরা নিঃশ্বাস নিতে পারি, স্বাধীন একটা দেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। শুধু আমাদের কষ্ট, আমাদের ইবাদত করতে হবে, হালাল হারাম বেঁচে থাকতে হবে, দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। এরপর মা বোনরা একটু পর্দা করবে। মা বোনদের তো একেবারে সহজ, তারা শুধু পর্দা করবে, স্বামীর খেদমত করবে, এতটুকুই, আর ইবাদত করবে। তো এই যে সামান্য বিষয়গুলো আমরা যদি না পালন করতে পারি, এই যে আমরা এই বিষয়গুলোকে যদি মহান মুসিবতের বিষয়ে ভাবি, অনেক বড় বিষয় যদি আমরা ভাবি, কষ্টের বিষয় যদি আমরা ভাবি, তাহলে কি আমরা পরিপূর্ণভাবে এই ইসলামে প্রবেশ করতে পারবো? আমরা পরিপূর্ণভাবে এই ইসলামে আসতে পারবো? আমরা যদি এখন নিজেদের শান্তি খুঁজতে গিয়ে, নিজেদের এই সুন্দর একটা জীবন খুঁজতে গিয়ে আমরা আমাদের জীবনকে ওই দাজ্জালি ফিতনার মধ্যে, এই যে দাজ্জালের অনুসারীদের মধ্যে আমরা যদি ঠেলে দেই, তাদের মতন করে তৈরি করি, তাহলে কি আমাদের জীবন সুখের হবে? আপনি সাময়িক সুখ পাবেন, আপনি সাময়িক সময় এই দুনিয়ায় শান্তিতে থাকবেন, কিন্তু ওই কিয়ামতের দিন আপনার কি হবে? কিয়ামতের দিন কি আপনাকে কেউ ধরবে না? আপনি পর্দা করবেন, কিন্তু সেই পর্দার মধ্যে যদি আসে অশ্লীলতা, সেই পর্দার মধ্যে যদি থাকে স্টাইল, ফ্যাশন, সেগুলো কি পর্দা হয়? আপনি এখন বোকরা পরছেন কেন? আপনি এখন বোকরা পরছেন যাতে আপনাকে সুন্দর লাগে, কিন্তু আল্লাহ তো সেরকমের পর্দা করতে বলেনি। আপনার পর্দা করতে হবে মানুষের থেকে হেফাজত। আপনি পরপুরুষের দৃষ্টি থেকে কিভাবে হেফাজতে থাকবেন, সেই জন্য পর্দা করবেন। পর্দাটা হবে আপনার আল্লাহর নিয়ম অনুযায়ী, আপনার মন মতন নয়। ইহুদিরা একটা ডিজাইন করে দিয়েছেন, সেইভাবে ডিজাইনে আপনি চলছেন, তাহলে তো ইসলামে পরিপূর্ণভাবে আপনি আসতে পারবেন না। ইসলামের নিয়ম কানুনগুলোকে আপনি যদি শর্টকাট করতে চান, ছোট করতে চান, পরিবর্তন করতে চান, তাহলেই তো আপনি ইহুদি খ্রিস্টানদের মতন হয়ে যাবেন। আপনি কি ভুলে গেছেন যে তাওরাত যখন ছিল, মুসা আলাইহিস সালাম যখন নিয়ে এসেছিলেন, তখন এই ইহুদি যে যারা ছিল, তারা মুসা আলাইহিস সালামের পরে কিছুদিন যাবার পরেই তাওরাতের বিভিন্ন নিয়ম কানুন পরিবর্তন করতে শুরু করেছিল ওই বনি ইসরাইলরা। পরিবর্তন করতে করতে এক সময় তারা আল্লাহর লানত প্রাপ্ত একটা জাতি হয়ে গেল। যখন এই খ্রিস্টানরা তাদের কিতাব যে পরিবর্তন করতে চেয়েছিল, পরিবর্তন করতে করতে নিজেদের জীবনকে অভিশপ্ত করে দিয়েছিল। আপনি কি ভুলে গেছেন? আমাদেরকে সুন্দর একটা কিতাব দিয়েছে যা কোনোদিন পরিবর্তন হবে না। আমাদের সুন্দর একটা রাসূল দিয়েছেন যার আদর্শ সারা পৃথিবীর মধ্যে সেরা। সমস্ত মানুষ যার আদর্শের সাক্ষ্য দিয়েছেন, সঠিক বলেছেন, এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও তার আদর্শের সাক্ষ্য দিয়ে বলেছেন। সাক্ষ্য দিয়ে তাকে সবার কাছে একজন গ্রহণযোগ্য নবীর পরিচয় দিয়ে কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তার যে বিষয়গুলো, তার যে কর্মগুলো, তার যে চলাফেরা, তার যে জীবন, সেই জীবনটা হবে আমাদের। এর থেকে সুন্দর জীবন তো আমাদের নেই। নায়ক নায়িকা, দেশীয় অদেশীয়, এই যে যারা আছে কুলাঙ্গার, তাদের তো অনুসরণ করা, তাদের তো জীবন কিভাবে চলে সেটা বাস্তবায়ন করা আমাদের জন্য ছিল না, আমাদের জন্য কথা না। আমাদের কথা হলো রাসূলের আদর্শ মানা। সুতরাং আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করব, আমরা আমাদের জীবনকে কিভাবে নিয়ে যাব ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মের কাছে, সেই ধর্মে কিভাবে আমরা, ইসলামের ভিতরে কিভাবে আমরা পরিপূর্ণভাবে ঢুকে যাব, পরিপূর্ণভাবে আমরা দাখিল হব, সেটা আমাদের নিজেদের বিষয়, সেটা আমাদের নিজেদের বুঝে নিতে হবে, সেটা আমাদের নিজেদের মন মানসিকতার মধ্যে হবে। এখন আপনি দাজ্জালি ফিতনায় পড়বেন কিংবা আপনি এই আল্লাহ রাসূলের দ্বীনের ভিতরে থাকবেন, সেটা আপনার বিষয়, সেটা আপনাকে বুঝে নিতে হবে।